বাড়িতে শুধুমাত্র পাঁপড় থাকলেই এই দারুণ মুখরোচক নাস্তাটা বানিয়ে নিতে পারবে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন লোভনীয় হয়। তার জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট মশলা পাঁপড়। পাঁপড়টা যেহেতু ছোট সাইজের, সেই জন্য আমি ধারগুলো শুধুমাত্র কেটে বাদ দিচ্ছি। বড় সাইজের পাঁপড় হলে দুখাতি করে নিতে পারো। এখন প্রত্যেকটা পাঁপড় এইভাবে কেটে নিয়ে আমি শুকনো কড়ার মধ্যে সেঁকে নেব। ওই এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। সেঁকা হয়ে গেলে ওই গরম অবস্থাতেই একটা ঠুঙির মতো সাইজের শেপ দিতে হবে। ঠিক যেভাবে আমি তৈরি করছি সেইভাবে তৈরি করে নেবে, দেখে নাও। এইভাবে প্রত্যেকগুলো পাঁপড়ের ঠুঙি তৈরি হয়ে গেলে এখন কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুল থেকে চটকে নিয়ে পাল্পটা বের করে নেব। কড়াইতে সামান্য তেলের মধ্যে পাল্পটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ নুন, লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু ঘন হয়ে গেলে দিয়ে দিলাম বিট নুন। বিট নুনটা দিয়ে আবারও মিশিয়ে যখন ঘন হয়ে যাবে নামিয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি কিছুটা কাসন্দি, আর অন্য একটা পাত্রে নিয়ে নিলাম ডুমো করে কেটে রাখা শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম কিছুটা ভাজা করে রাখা পাঁপড়, আর দিয়ে দিলাম চাউ চাউ। এখানে চাউ চাউয়ের জায়গায় আপনারা ভুজিয়াও দিতে পারেন। দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিলাম কিছুটা স্বাদ পরিমাণ নুন, লেবুর রস, তেঁতুলের চাটনি, কাসন্দি, সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপরে দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা আবারও লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা চাইলে দিতেও পারো, না পারো, যে যেমন ঝাল খাও সেই রকম বুঝে দেবে। এখন মশলাটা তৈরি হয়ে গেলে পাঁপড়গুলো যে ঠুঙির আকারে তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে সমস্ত মশলাটা ভরে দেব। ভরা হয়ে গেলে উপর থেকে কিছুটা চাউ চাউ ছড়িয়ে দেব। এইভাবে তৈরি হয়ে গেল আমার পাঁপড়ের চাট মশলা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয়। বৃষ্টির দিনে তো খুবই মুখরোচক খাবার হিসাবে খেতে পারো।